সকালবেলা একটা ছোট্ট ইয়ার্কি করছিলাম যে কেমন একটা ওয়েদার, আজকে আমি বাসন্তী পোলাও আর গোলবাড়ির কষা মাংস রান্না করব। তাহলে যদি আজকের ওয়েদারটা একটু মানানসই হয় দুপুরে খেতে বসে। তো ইয়ার্কির মাধ্যমে কথাটা বলায় রঞ্জিত যে কথাটাকে ক্যাচ করেছে বুঝতে পারিনি। ও সমস্ত কিছু নিয়ে এসছে যাতে আমি এই রান্নাটা আজকে দুপুরে করে ওদেরকে খাওয়াতে পারি। তো এখানে আছে গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ধুয়ে ওর মধ্যে নুন মিষ্টি পরিমাণ মতন আমি ওর মধ্যে দিয়েছি গুঁড়ো গরম মশলা, আদা বাটা, আর ওর মধ্যে তেজপাতা দিয়েছি আর একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর এই যে কড়াইতে সাদা তেল নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা একটা মতন দিয়ে দিলাম, কারণ চালে তো আমি অলরেডি অনেকগুলো দিয়ে রেখেছি। কাজু কিশমিশটাকে এখানে ভালো করে আমি ভেজে নেব, কিন্তু খুব বেশি লাল লাল করবো না, কারণ এটা তো আবার চালের মধ্যে যাবে, এই কারণে। তো মেয়েরও তো শুনে খুব খুশি আজকে যে এই রান্নাটা আমি করছি। ও তো আমাকে শুধু তাড়া দিচ্ছে যে মা তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। এবার দেখো এই সমস্ত রান্নায় তো একটু সময় লাগে, তার মধ্যে সমস্ত রকম মশলাপাতিও রঞ্জিত আনে না, একটা আনে তো একটা ভুলে যায়। আবার আমি মানে গোটা গরম মশলাগুলো ঘরে ছিল না, আবার আমি আনালাম, মাকে বললাম, মা এনে দিল। এই জন্য রান্নাটা করতে পারলাম তাড়াতাড়ি করে, না হলে হয়তো আমাকেই যেতে হতো। আরও কিছু মশলার মধ্যে মানে দিলে ভালো হতো, মানে বাসন্তী পোলাও না, আমি তো কষা মাংসও করবো আজকে। তো গোলবাড়ির কষা মাংস তো আজকে করা হলো না, তবুও একটা কিছু একটা করেছি, চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। বেশি কিছু আইটেম করিনি, এই বাসন্তী পোলাও আর তোমার কষা মাংসই রান্না করব। হ্যাঁ, আমসত্ত্ব, কাজু কিশমিশের চাটনি, খেজুরের যে চাটনিটা হয় সেই চাটনি, আর ব্যাডমিন্টন পাঁপড় ভাজা হলে তো খুব জমে যেত, কিন্তু কি করব, দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে, তাই একটুখানি স্যালাড করব। আর এইখানে দেখো আমি যেই পরিমাণ চাল নিয়েছি তার ডবল আমি কিন্তু এখানে জল নিয়ে নিচ্ছি। এই পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে, এটা যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু মানে ভাতটা ঝুরঝুরে হবে না। তো আমি এখানে যেই কলকাতা দিয়ে কুনকেটা দিয়ে আমি যে জলটা দিলাম সেটার 2.5 কৌটো নিয়েছিলাম বলে আমি এখানে তার ডাবল জল নিয়ে নিলাম। আর এখানে আমার কাছে এই পাতিলটা ছিল, এর মধ্যে আমি এবার বসিয়ে দেবো আর এটাকে রেখে দেবো। তো এখানে বাসন্তী পোলাওটা আস্তে আস্তে হোক। এখানে দেখো চিকেন ম্যারিনেটেড করা হয়ে গেছে, এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। ওই বেসিক মশলা দিয়েই আমি সব কিছু করেছি, আরও কিছু ইনগ্রেডিয়েন্টস হলে ভালো হতো, কিন্তু রঞ্জিত এগুলো কিছু আনতেই চায় না আর বললেও ভুলে যায়। তো আমি ভেবেছি এরপরে আমি বেরালে আমার দরকার মতন আমি সব কিছু নিয়ে আসবো। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করি, দেখো এইখানে দেখো দুধের প্যাকেটটা আমি কিভাবে কেটেছি, আর এইখানে দেখো একটা গরম মশলার প্যাকেট আমি কিভাবে কেটেছি। এই যে ছোটো টুকরোটা দেখালাম ওটা কিন্তু রিসাইকেল হয় না। তো এইভাবে কিন্তু প্যাকেট, তোমরা যে কোনো প্লাস্টিক প্যাকেট এইভাবে তোমরা কাটবে যাতে তার অংশটা তার মধ্যেই লেগে থাকে, কারণ ওই ছোটো ছোটো টুকরোগুলো যখন রিসাইকেলিংয়ে যায় তখন কিন্তু ওইগুলো হয় না, ওটা গার্বেজের মধ্যে মিশে আমাদের পরিবেশকে মানে দূষিত করে। আর গ্লোবাল ওয়ার্মিংটা এর জন্য অনেক বেশি বেড়ে যায় প্লাস্টিকের জন্য। এখনকার দিনে তো সবাই দেখো কম বেশি এই ব্যাপারটা জানোই, তাই জন্য আমি ভাবলাম আমার ভিডিওতে আরেকবার বলে দিই। আমি কিন্তু যতটা সম্ভব পারি এইভাবে প্লাস্টিকের মানে সমস্ত কভারগুলো কেটে তারপরে ডাস্টবিনে ফেলার চেষ্টা করি। আর যখন ভুলবশত কোনো সময় ছোটো টুকরো কেটে দিই, আমি যে প্যাকেটটা থেকে ওইটা কাটি তার ভেতরে কিন্তু ইন করে তারপরে আমি ওটাকে গার্বেজে ফেলি। আর এইখানে দেখো কাঁচা লঙ্কাটা কিন্তু আচ্ছিদ্র হওয়ার পরে আমি অ্যাড করেছি, নাহলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো সব মানে তেতা ফেতা হয়ে যাবে, এই কারণে বেশি সিদ্ধ হয়ে গেলে মানে ভাতে যেন না মেশে, এই কারণে আমি কিন্তু একটু দেরি করে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। তোমাদের স্বাদ মতন কাঁচা লঙ্কাটা তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো, তো আমি 4টে কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়েছি। আর এখানে রইল আলুর কথা। এই যে কষা মাংস করব, ছোট্ট ছোট্ট আলু আছে ঘরে, এটাকে কিন্তু একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। তার আগে একটু ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প ওর মধ্যে খোসা লেগে আছে, কিন্তু আজকে আমি পুরো ছাড়াবো না, কারণ ওইগুলো নতুন আলু, এই খোসাগুলো খেতে কিন্তু মুখে মানে খাবার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। অল্প জল দিয়ে 2 থেকে 3টে আমি সিটি দেবো, পুরনো প্রেশার কুকার বলে। নতুন প্রেশার কুকার হলে কিন্তু একটা সিটি দিলেই হয়ে যাবে। এখানে দেখো আমি কিন্তু মানে পেঁয়াজের মশলাটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আলুগুলো বের করে নিয়েছি, আর এরকম করে একটা করে আমি ছুরির
ইন আউট করে দিচ্ছি প্রত্যেকটা আলুর ভেতর থেকে। তোমরা সেদ্ধ করার আগেও করতে পারো, আমি ভুলে গেছি বলে সেদ্ধ করার পরে করলাম। প্রত্যেকটা আলুই একদম ওয়েল কুকড হয়ে গেছে, তো একদম বিরিয়ানি আলু মতন দেখতে লাগছে। আর এখানে দেখো স্যালাডের তৈয়ারিও আমি করছি। আর এখানে দেখো ভাত আমার রেডি হয়ে গেছে, দুটো বড় বড় থালার মধ্যে আমি এখানে ভালো করে মানে প্লেন করে সাজিয়ে রেখেছি। এটা কিন্তু এখন একদম গরম আছে, যত ঠান্ডা হবে তত কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে ভাতগুলো। যখন মাংসটা রেডি হয়ে খেতে দেবো ততক্ষণে নিশ্চয়ই ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এদিকে চলে আসলাম আবার রান্নার দিকে। মাংসটা কিন্তু আজকে খুব মানে ভালো করে কষিয়ে রান্না করব। তো গোলবাড়ির কষা মাংস তো রান্না করা হলো না, কারণ সমস্ত রকম মানে মশলাপাতি ও আনেনি, হঠাৎই এগুলো আমাকে না বলে নিয়ে এসছে। তো আমাকে যদি বলে যেত যে এইগুলোই আজকে রান্নার আইটেম করব, তাহলে আমি ওকে কিছু বলে দিতাম যে এইগুলোই আনো স্পেসিফিক্যালি, তাহলে কিন্তু ওগুলো আনলে আরও ভালো রান্না হতো। তো ঘরে যে বেসিক মশলাগুলো ছিল সেগুলো দিয়েই দেখো বাসন্তী পোলাও আর কষা চিকেন একদম রেডি হয়ে গেছে, সাথে আছে একটু স্যালাড। এই দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, কারণ টানা প্রচুর কাজ করতে হচ্ছে, পার্সোনাল কিছু কাজ আছে, এই জন্য ছোটো ছোটো ব্লগ দিচ্ছি। তো যতটা সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর মেয়েকে এখন খাবার দিয়ে দিচ্ছি, ও আমাকে যা তারা দিচ্ছিলো, মানে কড়াইয়ের মধ্যে এখনও মাংসটা বসানো আছে, কিন্তু আমি ওকে 2 পিস মতন আলু আর মাংস বের করে দিয়ে দিলাম, কারণ ওর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। যেদিনই মাংসর কোনো আইটেম হয়, চিকেনের আইটেম, সেদিন ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এখানে জাসমিনেরও খাওয়া হয়ে গেছে, ওকে খাটে তুলে দিয়েছে বলে ওকে ওপরেই খেতে দিতে হলো। আমিও আজকে ওপরেই খেতে বসেছি, কারণ আমার স্পাইনে প্রচণ্ড একটু যন্ত্রণা করছে ঠান্ডায়। আর এখানে দেখো খেতে বসেছি, দেখছো ভাতটা কত ঝুরঝুরে হয়ে গেছে, বললাম না ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। আর মাংসটা খুবই আজকে জুসি হয়েছিল, যেহেতু আমি ম্যারিনেট করার সময় মানে টক দই অ্যাড করে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে খুব ভালো ম্যারিনেট হয়েছিল। আর সাথে তো স্যালাড আছে, তো ক্যা কাহে না, এর সাথে একটুখানি ওই যে বললাম না অভাব লাগছে চাটনি আর পাঁপড়ের। আর চলো তোমাদেরকে আলুটা খেয়ে বলি যে কেমন এটা রান্না হয়েছে। এই দেখো, দেখে তো বুঝতেই পারছো যে একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, আর এত ইয়ামি এত টেস্টি হয়েছে আজকে রান্নাটা যে তোমাদের কি বলবো। আলুটাও বহুত টেস্টি লাগছে, মানে এটা যদি চিকেন ছাড়া আলুর দমও মানে হিসাবে খেতাম খুব ভালো লাগতো। আর গোলবাড়ির মাংসর মতন দেখতে না হলেও কিছুটা কিছুটা কষা কষা বেশি হয়েছে বলে খুব ইয়ামি লাগছে খেতে। আর ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ছে, আরও ভালো লাগছে। এরপরে ইচ্ছা আছে একদিন বিরিয়ানি রান্না করার। আগেও আমি সেইডি মোড়ের ঘরে বিরিয়ানি রান্না করেছি, কিন্তু রঞ্জিত বিরিয়ানি খেতে অতটা ভালোবাসে না বলে ও আনে না, কিন্তু মেয়ে আর আমি খেতে খুব ভালোবাসি। তো আমি বলবো ওকে যে বিরিয়ানির আইটেম আনো, আমি এই শীত থাকতে থাকতে একটু বিরিয়ানি ঘরে অল্প করেই করব। আমার বড় বাসন টাসন নেই বলে খুব অসুবিধা হয় জানো তো। বড় বাসন কিছু কিছু এবার ভাবছি কিনতে হবে, বড় ডেচকি, বড় কড়াই, মানে পুজোর সব কিছু আছে, কিন্তু আমার ঘরে নিজস্ব এই সমস্ত খাওয়া দাওয়া করার জন্য বড় বাসন নেই। এই বাসন্তী পোলাওটা যদি আরও বড় আমি ডেচকিতে বসাতাম না, আরও মানে ঝরঝরে হতো। ছোটো জায়গার মধ্যে করেছি বলে, তাও মানে বাইরে বের করে থালায় একটু ঠান্ডা করেছি বলে এরকম মানে হয়েছে, নাহলে আরেকটু ভালো হতো। হয়ে গেছে, এবার একটু স্কিন কেয়ার করবো। যে স্কিন কেয়ারে আমাকে হেল্প করে তাকে ডেকেছি, সে আসছে। স্কিন কেয়ার কী করবো না করবো সেটা মানে মুখের আজকে কিছু করবো না, ভেবেছি অন্য কিছু করব। তো সেগুলো শেষ হওয়ার পরে বাইরে কিছু কাজ আছে, সেখানেও আমাকে যেতে হবে। আবার ঘরেও কিছু কাজ আছে, সেগুলোও সারতে হবে। তো আজকে ইচ্ছা ছিল একটু সুভাষ মেলা যাওয়ার, মানে আমি নিয়ে যেতাম একজনের সাথে আমি যেতাম। তো আজকে এত মেঘলা মেঘলা ওয়েদার, মানে এত বিচ্ছিরি একটা ওয়েদার না, তো যখন তখন তো বৃষ্টি নামবে। তো এইভাবে আমি 4টে অবধি ওয়েট করলাম যে মানে যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে আমি মানে তাকে ফোন করবো যাব। কিন্তু দেখলাম না, একই সেম ওয়েদার হয়ে আছে, একদম ক্লাউডি, একদম ভালো লাগছে না। তো যাদের ভালো লাগে ক্লাউডি ওয়েদার তারা তো ভীষণ লেগে যাচ্ছে আমার কথা শুনে। কী করবো বলো, আমি নিজস্ব মানে বক্তব্য মানে নিজের যেটা ভালো লাগে তোমার সাথে শেয়ার করছি, আমার ভালো লাগে না। তো এই জন্য আমি ভাবলাম যখন তখন বৃষ্টি নেমে যাবে, আজকে আর বেরিয়ে লাভ নেই, কিন্তু ঘরে থেকে যে কাজগুলো মানে করে রাখা যায় সেগুলো কেন মানে করে রাখবো না। তো মাঝে মাঝে এরকম আমার প্রনাউন্সিয়েশন বা এরকম কথাবার্তা একটু অসুবিধা তোমরা দেখতে পারবে, কারণ এই যে গলায় যে ব্যথাটা আমার হয়েছিল না, কাশিটা যে হয়েছিল, তারপর থেকে কী হচ্ছে বলো তো, মানে টানা তো কথা আমি বলছি, এখন তোমরা শুনতেই পাচ্ছ, ভালোই কথা বলতে পারছি, কিন্তু মাঝে মাঝে কথা বলতে বলতে ঠিক এই জায়গাটা না একটা টান লাগছে, তখন কথাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এটা তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, রিকভার হয়ে যায়, এরকম তো কোনো দিন হয়নি আসলে। এইবার এত কাশি কেসেছি, এত কাশি কেসেছি, মানে দম বন্ধ হয়ে গেছে। জীবনে আমার ফার্স্ট টাইম এরকম মানে শুকনো কাশি টাইপ হলো, খুব কষ্ট পেয়েছি এইবার। কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে ওষুধকে ঠিকও হয়ে গেছি। তো যাই হোক,
দেরি করেছি ওষুধটা খেতে, এই জন্য বেশি ভুগেছি। যদি মানে প্রথম দিন দেখে দ্বিতীয় দিন দেখে আমি চলে যেতাম তাহলে এত কষ্ট হতো না। 4 দিন 5 দিন অপেক্ষা করছি, গার্গল করছি, তারপরে ওই তুলসী পাতা বেটে আদা কুচি করে খাচ্ছি, ভাবলাম কমে যাবে, এই করেই তো কমিয়েছি এতদিন টুকটাক হলে। এইবার যে এত সাংঘাতিক ব্যাপারটা মানে হতে চলেছে সেটা তো আর ভাবিনি। তো যাই হোক, কিছু পেন্ডিং কাজ আছে, তো এখানে দেখো সব বের করেই রেখেছি, দেখো সব স্কিন কেয়ারে দেখো সব বের করেই রেখেছি। মানে এবার সে চলেই আসবে, যে আসে সে মেয়েকে পড়তে দিয়ে তারপর চলেই আসবে। আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো বাইরে একটু অনেকদিন পরে জানো তো গেটটা খুলে রেখেছি, এত অস্বস্তি হচ্ছে, এত অস্বস্তি হচ্ছে, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এত অস্বস্তি হচ্ছে এই জন্য গেটটা খুলে রেখেছি। আর আরেকটাও কারণ আছে যে শীত ভালো লাগে না, সেটা হচ্ছে দরজা জানলা বন্ধ করে রাখতে হয় 2:30 থেকে, নাহলে মশার উৎপাত। আর ঠান্ডা হাওয়া যেহেতু এতটা মানে ওপরে আছি, খুব খুশকি হয়েছে না তো, খুব ড্যান্ড্রাফ হয়েছে প্রচণ্ড, হঠাৎ করে দেখছি প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে। আমার কিন্তু ড্যান্ড্রাফ একদম হয় না, আমার মেয়েরও হয় না, কিন্তু এইবার দেখলাম হঠাৎ করে মানে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে। মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে তো আমাদের নানান রকম শারীরিক প্রবলেমস হতেই থাকে, তার মধ্যে হয়তো ড্যান্ড্রাফও একটা। তো লেবু মাথায় লাগিয়ে রাখার মতন এখন ওই মানে পরিস্থিতি নেই, কেন ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা লেগে যাবে। আর এই যে কাশিটা হয়েছিল না, এরপর থেকে মানে আরেকটু আমার ভয় হয়ে গেছে যে একটুতে মানে ঠান্ডার থেকে নিজেকে রক্ষা করছি। আমার মাকে একটা জিনিস কিনে দেবো আজকে, মানে কি বলে, একটা র্যাক কিনে দেবো। মা একদম মানে বেরায় না তো, অনেক কিছু অগোছালো হয়ে আছে। আমি কতবার মাকে বলি যে মা চলো আমি সব কিছু পরিষ্কার করে তোমার একটা মেকওভার করে দিচ্ছি ঘরের, চলো খুব সুন্দর লাগবে দেখতে, কিছুতেই রাজি হয় না। তো এইবার আমি একটু একটু করে রাজি করানোর চেষ্টা করছি, কারণ বাবাকে বলেছি যে দেখো তোমাদের এতটা বয়স হয়ে যাচ্ছে, হয়ে গেছে, আর তোমরা উপরেই মানে দোতলায় থাকো, কত রকম প্রবলেম হয়। তো আমাদের নিচে একটা ঘর আছে আর ওপরে একটা ঘর আছে। তো আমি বললাম যে মানে নিচের ঘরটা পুরোপুরি ঠিক করে নিচে শিফট হওয়ার চেষ্টা করো, তাহলে মানে ভালো হবে সব কিছু। কারণ আমাদের বাইরের থেকে বাবার বাড়িতে জল টল তুলতে হয়, বাড়ির মধ্যেই কল আছে কিন্তু ঘরে তো আর কল নেই, ওই পুরোনো দিনের যে ভাড়া বাড়িগুলো ওই ধরনের। তো আমার খুব কষ্ট হচ্ছে, বাবার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। তো এর আগে আমি কতবার কত রকম আইডিয়াস ওদেরকে দিয়েছিলাম, এমন না যে বাবার কাছে কিছু নেই, বাবা ছেলে এখনই ফোন আসছে একটা, বাবা চাইলেই কিনতে পারে, কিন্তু বাবার মনে ইচ্ছা নেই। তো এখন সন্ধ্যের পরের সময়টা, তো ঘরে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, বিট নুন আর বাদাম, এগুলো সব একসাথে মিক্স করে একটা প্রোটিন চাট তৈরি করছি। মেয়েকে অল্প দেবো, আমি অল্প খাবো। তো এটা আজকে আমাদের সন্ধ্যের টিফিন হয়ে যাবে। তো এটা তো এমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, মানে অনেক হেলদি একটা খাবার। আর আমি আর রঞ্জিত তো এটা প্রায়ই খেয়ে থাকি, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো, আমরা এমনিই কিনে কিনে এটা খাই, মানে ঘরে থাকলে একসাথে সময় কাটালেই আমরা এই ছোলা মাখা কিনে কিনে খাই, খুব ভালো লাগে। কিন্তু অত কিছু আমার কাছে তো মশলা নেই, যা ছিল ঘরে তাই দিয়েই আমি করেছি। তো আলুটা এর মধ্যে দিইনি, কারণ মেয়েও আলু ভালোবাসে না, আমিও আলুটা অ্যাভয়েড করছি। তো এটা আমরা এখন খাবো আর জাসমিনকেও খেতে দেবো। এই দেখো পুরো মাখা হয়ে গেছে, আর খেতে খুব টেস্টি হয়েছিল। মেয়েকে দিয়ে দিচ্ছি, জাসমিনের টিফিনও জাসমিনকে দেবো। জাসমিন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে এরা খাওয়া দাওয়া করছে, আমার খাবারটা কখন আসবে। আর জাসমিন আবার আজকে টিপ পড়েছে দেখো, ওকে তাড়াতাড়ি করে উপরে তুলে দিয়েছে বলে ওকে ওপরেই খেতে দিতে হচ্ছে আমাকে, আমি আর কি করব। আর জাসমিনকে এবার খাবার দিয়ে দেবো। আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা এই যে ভিডিওগুলো আমার দেখছো, অন্য কিছু কন্টেন্ট আমি আনার খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আর যারা এত দূর অবধি আমার মানে ভিডিও দেখছো, অবশ্যই তারা আমার সাপোর্টার। আমার পেজটাকে যদি ফলো করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ, আর যদি ফলো না করে থাকো প্লিজ আমার এফবির পেজটা ফলো করে দাও, তাহলে আমার ভিডিওস তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আর যদি ইউটিউবে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার ভিডিওস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর অল নোটিফিকেশান বাটনটাও ক্লিক করে রেখো। আজকের ভিডিওটা আর বেশি লং করবো না বন্ধুরা। এই দেখো জাসমিন হাঁ করে এখানে তাকিয়ে আছে, ওর গলার শাকটা খুলে গেছিলো, আবার ওর বাবা পরিয়ে দিয়েছে ওকে। তো এখানে ভিডিও এন্ড করছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।